হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথমেই বাবাকে অভিষেক করানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ছিল ঘি, মধু, দুধ, দই, জল, গোটা আলু চাল, সাদা তিল, কালো তিল, চন্দন, অগারু, গোলাপ জল, চিনি, কেশর, সাদা চন্দন বাটা। সাদা চন্দনটা দেখানো হয়নি, যাই হোক তোমরা কিন্তু এটা মনে রেখো। আর আমি কীভাবে স্নান অভিষেক করিয়েছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি পরপর করে। কিসের পর কী দিয়েছি আমি কিন্তু ওপরে লিখে দিয়েছি যে কিসের পর কী দিয়েছি। তোমরা কিন্তু এইভাবেই দেখে পরের সোমবারগুলো বাবাকে এইভাবে স্নান অভিষেক করাতে পারো। তো অবশ্যই এই মাসে একটা ফল অর্পণ করবে, গোটা ফল অর্পণ করবে, যেটা খুবই ভালো। আর যখন আলো চালগুলো দেবে দেখে নেবে যেন আলো চালগুলো পুরো গোটা থাকে। এই ভুলটা তোমরা কখনোই করো না। বাবা যে স্থানে বসে থাকে সেই স্থানে কখনোই স্নান অভিষেক করানো যায় না, অন্য পাত্রে স্নান অভিষেক করাতে হয়। আমিও সেটাই করেছি, অন্য পাত্রে স্নান অভিষেক করিয়েছি, তারপরে বাবাকে সেই স্থানে বসিয়েছি। তারপরে ফুল, বেলপাতা, মালা সব কিছু দিয়ে তোমরা যে যেমন পারো সেরকমভাবেই সাজিয়ে নেবে। আমি তো এইভাবেই সাজিয়েছি, যেহেতু আমি আজকে পদ্ম ফুল পাইনি তাই জন্য একটা গোলাপ দিয়ে বাবাকে অর্পণ করেছি। বাবা মহাদেবের নীলকণ্ঠ ফুল খুবই পছন্দের, তাই একটা নীলকণ্ঠ ফুলও আমি অর্পণ করিয়েছি। তারপরে আমি একটা বইতে পড়িয়ে নিয়েছি, পড়িয়ে নেবার পর বাবাকে ফল অর্পণ করেছি। যেহেতু বাবাকে কাটা ফল দিতে নেই, আমি কিন্তু ফার্স্টটা গোটা ফল দিয়েছি। বাবার যেহেতু সাদা বাতাসা খুবই পছন্দের, আমি কিন্তু ভোগ দিয়েছিলাম সাদা বাতাসা। আর শুনেছি শ্রাবণ মাসে নাকি ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই ভালো। আমি কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করে নিয়েছি। শুধু আমি আজকের দিনে না, শ্রাবণ মাসের গোটা মাসটাতেই কিন্তু আমি একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাই। তো তোমরা কীরকমভাবে পুজো করো আমাকে কিন্তু